এটাকে ইগনোর করে যাচ্ছি। সো এটা মেন্টাল হেলথটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। বাইরের কান্ট্রিতে দেখবেন ছোট ছোট ইস্যু নিয়েও মেন্টাল হেলথ ইস্যু নিয়ে তারা খুব দ্রুতই কোনো কাউন্সিলরের কাছে যাচ্ছে, তার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে আসছে। বাট বাংলাদেশের পারিপার্শ্বিকতায় দেখা যাচ্ছে যে তারা টোটালি ইগনোর করতেছে, তারা বুঝতেই চাচ্ছে না যে মেন্টাল হেলথ ইস্যুটা যে আমার মধ্যে আছে। তো এইটাকে আমরা গুরুত্বের সাথে নিয়ে আমরা যে আমাদের যে মানে ইন ফিউচার যাতে সাফার করতে না হয়, তো সেই বিষয়ে আমি আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল যে কথাটা আপনি বললেন যে আমাদের জিনিসটা অনেকটা ইগনোর হয়, জি জি, এটা অবশ্যই সত্য কথা। কারণ আমরা কখনো না লং টার্ম নিয়ে চিন্তা করি না। বিদেশে অবশ্যই এই ছোট ছোট বিষয় দেখলে তারা ভালো জায়গায় যাচ্ছে, কাউন্সিলিং নিচ্ছে। জি জি, এটার জন্য আর কি আমি মনে করতেছি আমাদের যে ইয়াং মেনের যে কোয়ালিটিটা, এটা আসলে খুবই ডাউন করতেছে। কারণ একটা জিনিস কি, আপনার ফিজিক্যাল হেলথ খারাপ থাকলেও আপনি যদি মেন্টালি ক্লারিফাইড থাকেন, ইউ ক্যান স্টিল বি হ্যাপি। আপনার জ্বর, আপনি অসুস্থ, বাট আপনি তাতেও খুশি থাকবেন যে আপনার মেন্টাল হেলথ ঠিক থাকে। আপনি যতই সুস্থ থাকেন না কেন, ইফ ইউ হ্যাভ সিক্স প্যাকস এন্ড গুড রিপ বডি, আপনার মেন্টাল হেলথ খারাপ থাকলে আলটিমেটলি ইউ আর নট গোনা বি হ্যাপি। ওকে, সো আমাদের এটা বুঝতে হবে যে মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথ ইজ সোলি ডিপেন্ডেন্ট অন ইচ আদার। ওকে। সো ইন এ রেশিও একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে মানে 16.1 ব্যক্তি তারা মানে কোনো না কোনো মেন্টাল ডিজিজে ভুগতেছে। বাট তারা এটা বুঝতেই চায় না যে আমার মধ্যে যে মেন্টাল হেলথ ইস্যু আছে, তো আমি নিজের থেকে এটা ফাইন্ড আউট করে আমি যে কোনো সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলরের ট্রিটমেন্টে যেতে পারি। তো এই বিষয়ে আপনার যদি কিছু বলতে। এটা নিয়ে আমি মনে করি আমাদের যে সকল প্রমিনেন্ট পিপল আছে যারা লাইক ইনফ্লুয়েন্সার, তাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। কারণ তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আমাদের এটা একটা লং টার্ম ইফেক্ট ফেলতেছে, যেটার জন্য আমাদের দেশে এখন পর্যন্ত আমি মনে করি অনেক ভালো আগায় যেতে পারবে যদি কিনা এটা তারা আরো সিরিয়াসলি। ওকে, তো এই যে মেন্টাল হেলথ থেকে যে আমরা বুঝতে চাই না, বা বুঝতে পারলেও এডুকেটেড পিপল যারা, তারা যেভাবে বুঝতে পারে বা একটু কম এডুকেটেড পিপল যারা, তারা ওইটাকে ওইভাবে সিরিয়াসলি নেয় না। তারা মনে করতেছে যে মানে আমার মেন্টাল হেলথ ইস্যু হয়েছে, বাট এটা নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে পারবো। সো এই যে তাদের যে বিলিফটা, সো এই বিলিফটাকে আমরা কীভাবে ওভারকাম করে আমাদের অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি, এইটার মতামতটা আপনার কাছে জানতে চাচ্ছি। ফার্স্ট অফ অল এটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের দেশের মানে পার পারসন আর্নিং কি। কারণ আপনার প্লেটে যদি ভাত না থাকে, আপনি অবশ্যই চিন্তা করবেন না যে আপনার মাথায় কি ঘুরছে। ওকে, তো এই জন্যই আর কি মনে করি যারা আন্ডার প্রিভিলেজ, তাদের এখন নিজেদের সাস্টেইন করার অবস্থাটা নেই। আগে যদি তাদের প্রতিদিন 3 বেলা মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে, তারপর যে সারা চিন্তা করবে যে আমার মেন্টাল হেলথ ঠিক আছে নাকি। ওকে, তো এই যে মেন্টাল হেলথটা যে মানে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে তারা যদি ফাইন্ড আউট করতে পারে, তো তারা প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু তারা বেটার হয়ে মানে আবার সুন্দর লাইফ লিড করতে পারবে। সো এই যে আমার ইউটিউবের ছোট্ট একটি লক্ষ্যই হচ্ছে মানুষকে সচেতনতা করা, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা, যাতে আপনার মাধ্যমে আরও 8-10 জন এই ভিডিওগুলো দেখে সচেতন হয় এবং তাদের মধ্যে যদি মেন্টাল হেলথ ইস্যুগুলো ফাইন্ড আউট তারা করতে পারে, তারা যাতে বেটার কোনো কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টের মাধ্যমে তারা যাতে অ্যাওয়ারনেসটা হয়ে যায় এবং তার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে আসতে পারে। আপনার লাস্ট একটা মতামত হচ্ছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, অফকোর্স। এখন আপনি যদি মেন্টালি ক্লারিফাইড থাকেন, আপনার উচিত বাকিদের কাছে যে এই হলিস্টিক মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্টটা প্রিচ করার, তাহলে ইউনিটি স্ট্রেংথের কথাটা পুরোপুরি পরিপূরক হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ডান।